السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وعليكم السلام وبركاته. ورحمة الله وبركاته. السلام عليكم. استغفر الله. আমরা দুরূদ শরীফ পড়ে নিই প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 26তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা ফিল মশক করছি, আর আজকে ইনশাআল্লাহ আমরা দুইটা সূরা মশক করব, অর্থাৎ সূরা কুরাইশ এবং সূরা মাউন। আচ্ছা, প্রথমে রফিকুল ইসলাম ভাই সূরা জি, মাউন জি। তেলাওয়াত করে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হামজা জবর আ, র আচ্ছা, জবর র। আচ্ছা বানান করে না। আচ্ছা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, জি হুজুর। এখান থেকে এ, আর আইতাল্লাযী হুম, আচ্ছা ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা আচ্ছা, এখানে আপনি পড়বেন হলো সূরা ফিল, সূরাতুল ফিল, অর্থাৎ আলাম সূরা তারা ফিল। কাইফ। জি তো সূরা মাউন না, শুধু সূরা ফিল। জি জি, সূরা মাউন তো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। লিলাফি কুরাইশ। আচ্ছা, গতকালকে আমরা লি, কি পড়ছি? গত সূরা ফিল পড়ছি। হ্যাঁ, সূরা ফিল শোনাবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, এখানে আহ, র জবর র হবে না রা হবে? র জবর র। তো রাব্বুক হয়ে গেল না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। জি। রব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, ফিল তো শেষে টান হবে, আর ফায়ের জেরের আসহাবিল উচ্চারণটা, ফিল। জি, জেরের উচ্চারণ তো একারের মতো না হয়, অর্থাৎ ফে না ফি, ফিল এইভাবে। ফিল। জি। আলাম ইয়াজাল কাই আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তা- তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। হ্যাঁ, ভুল হয়ে গেল তো, এখানে টান বাদ বাদ হয়ে গেল। তার মিহিম,
আর হিমে তার গুণনা হবে। মিহিম বিহ- বিহজারাতিম মিন সিজিল। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন। আ- আহ, এইখানে কয়েকটা কায়দা আসছে এইখানে এই চতুর্থ আয়াতে। প্রথমত হলো র মোটা, তারপর মি একালিফ টান, হিম গুন্না আছে, যা একালিফ টান, র মোটা, তারপর আবার তায় তানভিনে গুন্না, তারপর আবার নুন সাকিনে গুন্না, শেষে আবার টান। আটটা কায়দা আছে এখানে। তো প্রত্যেকটা কায়দাকে আদায় করতে হবে। অর্থাৎ তার মি হিম বিহিজা র তিম মিং সিজিল। তার মিহিম বিহজারাতিম র মিন। টান হয়ে যাচ্ছে কেন? রয়ে টান হবে না, জিমে টান হবে। বিহিজা রতিম, বিহিজারতিম। তার তার মিহিম আচ্ছা, বিহিজারাতিম মিন একটা হলে আর একটা ছুটে যাচ্ছে। আবারও কিন্তু মি বাদ পড়ে যাচ্ছে। ترميهم بحجارة من سجيل। তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল। আচ্ছা, আমি একটু দেখাই। জি, আপনার জি। এই দুইটা জায়গায় ভুল হচ্ছে। এই দুইটা জায়গায় মি, তার এই এই টান হচ্ছে না। আর জিমে টান না হয়ে রয়ে টান হয়ে যাচ্ছে। তার তার মিহিম এই আবারও মি বি- কেন? মি হিম, মি জেরের বাম পাশে জজমালা ইয়া আছে না? জি, তো জি। এখানে তো একালিফ টানতে হবে। তাও মি। তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল। জি, এবার ঠিক আছে। আচ্ছা, শেষ করেন। আজাআলাহুম আজাআলাহুম কাআসফিম মাকুল। আচ্ছা, কুল। আচ্ছা, ঠিক আছে। তো পড়াটা আর একটু স্বাভাবিক করে নিতে হবে। জি, একটু জি, আস্তে আস্তে। জড়তা রয়ে গেল আর কি। আচ্ছা, মুখস্থ আছে না এইটা? জি, জি, মুখস্থ আছে, জি। জি। ওই যে সমস্ত সূরাগুলো মুখস্থ আছে, তো এইখানে ভুল থাকলে সমস্যা। তো এইটা দেখে দেখে সংশোধন করে নিতে হবে। জি, জি, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর প্রয়োজনে এইটা করলেও ভালো হয় যে ক্লাসের বাহিরেও হোয়াটসঅ্যাপে যদি মুখস্থ করে পড়াটা শোনানো হয়, তো ওই ক্ষেত্রে আরো আচ্ছা, ভুলগুলা চিহ্নিত করে দিলে এটা সংশোধন করাটা সহজ হবে। আচ্ছা, জি, ঠিক আচ্ছা। আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর সাব্বির ভাই আছেন। সাব্বির ভাই, কি খবর, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আচ্ছা, সাব্বির ভাই, একটু শুনান। এই সূরা ফিলটাকে একটু তেলাওয়াত করে শোনাবেন আমাদের। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন। এই এই শেষের দিকে সূরাগুলোর ক্ষেত্রে আমাদের সমস্যা হয় কি, যে এগুলো তো আমাদের বেশিরভাগেরই মুখস্থ। তো যেটা জি মুখস্থ আছে ওইটাই পড়তে থাকি। যেটা দেখি ওইটা আসলে আহ, ওইটা পড়ি না। তো এখন যেহেতু আমাদের মোটামুটি ভাবে একটু কায়দাগুলা জানা আছে, তো এটা খেয়াল করতে হবে। যেমন
এখানে তারা বললে তো রয়ের উচ্চারণ ঠিক হবে না। র, আলাম তা র। তারপর মনে করেন এইখানে অস, সিনের থেকে আলাদা করতে হবে। যদি মনে করেন বলি বি আস, আস, তো তখন সিন হয়ে গেলে শব্দের গঠন পরিবর্তন হয়ে যায়। তো এগুলা কিন্তু বড় ভুল হিসেবে ধরা হবে, এই শব্দের গঠন পরিবর্তনকারী ভুলকে। এগুলা থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। জি ওস্তাদ। জি। জি, আবার বলতেছি। ألم تر كيف ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ আচ্ছা, এখানে বিশেষ করে এই অংশটার ভুলটা বেশি সমস্যাকর। আস, এখানে অস, অর্থাৎ দাঁতের সঙ্গে দাঁত না লাগাইয়া তারপর সদের উচ্চারণটা করা। অস হা বি, অস হা বি, অস হা বিল ফিল। بأصحاب الفيل. জি। হ্যাঁ, তারপর ألم يجعل قيدهم. আচ্ছা, আর আহ, উচ্চারণগুলোকে স্পষ্ট, যেমন ধরেন এখানে কাইদা, তো এইটা আমার এত কষ্ট করে বলার প্রয়োজন নেই, স্বাভাবিক কাইদা। ক হলে তো ওই অন্যটা হয়ে যায়, কফ হয়ে যায়। কাইদা একেবারে, এটা আমাদের জন্য সহজ বাংলার মধ্যে করে। কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ألم يجعل قيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. আচ্ছা, এইখানে দেখেন এই র, রয়ে তানভিন আছে, তো এর উচ্চারণটা আমরা কি করব? র দুই জবর রন, ر র দুই জবর رديد رن طيرا. আচ্ছা। আচ্ছা, র এর উচ্চারণ কি জবরের উচ্চারণ তাকারের মতো হয় না, রন। কারণ এইটার আমরা এই হরফটার নাম কিন্তু আমরা রা বলি না, হরফটার নাম বলি হইলো র। সুতরাং জবর উচ্চারণটা র। তো তানবিন থাকলে র দুই জবর রন, তই رن রন। জি। طيرا. وأرسل عليهم طيرا أبابيل، طيرا أبابيل এই ধরনের। أبابيل. জি। تر تر ترميهم بحجارة من سجيل. আচ্ছা, গুন্নার জায়গায় থামলেন, তো এইটা গুন্না করতে হবে কিন্তু। যেমন হিম, তারপর ترميهم তিম, আর শেষেরটা হলো মিং। এই তিনটা গুন্না আছে এখানে। আর শুরুতে, من জি, سجيل. শুরুতে এইখানে র তো এইখানে মোটা হবে, কারণ এখানে র সাকিন আছে, এর পূর্বে تر জবর। তো আমরা জানি যে র যদি পেশ বা জবরের সহযোগিতায় উচ্চারণ হয়, তো ওই ক্ষেত্রে রকে মোটা পড়তে হয়, যেন তর না হয়। তায়ের উচ্চারণ ঠিক রেখে তার, তার تر মিহিম। ترمي بحجارة রাতিম বলা যাবে না কিন্তু, رطن রত। জি। بحجارة من سجيل. জি। হুম, হ্যাঁ, তারপর فجأ فجعلهم كعصف مأكول. আচ্ছা, ঠিক আছে। আস যেন না হয় আস, সদ। عصف فجعلهم كعصف فجعلهم كعصف مأكول। مأكول.
আচ্ছা, ঠিক আছে। আহ আরেকটু পড়াটাকে সাবলীল করতে হবে আর কি। জি ওস্তাদ, যেমন ইনশাল্লাহ। বিষয়টা কেমন হয় যে মনে করেন, আমরা যখন বাংলাতে কথা বলি, এই কথা বলতেছি, তো আমাদের কথাগুলো কিন্তু এমন হয় না যে আর কি শুনলে বুঝায় না যে আমি কষ্ট করে করতেছি, যে বিষয়টা একেবারে স্বাভাবিক স্বভাবজাত। তো জি জি। তেলাওয়াতটাকেও আমার অবস্থায় যেমনটাই হোক না কেন, উচ্চারণটা একেবারে স্বভাবজাত করে নেওয়ার, স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইনশাল্লাহ এটা আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা জি যায় ওস্তাদ। আমাদের উচ্চারণের ক্ষেত্রে এতটা কষ্ট করার প্রয়োজন নেই। অনেক উচ্চারণ আছে সহজ। তো আমরা আমাদের মাঝে যেটা কাজ করে, যে এটা যেহেতু আরবি ভাষা, তো একেবারে বাংলার মতো হয়ে যাচ্ছে, যে কারণে আমি এইটাকে একটু বেশি সুন্দর করতে গিয়ে নষ্ট করে ফেলি আর কি। এরকমও কোনো কোনো ক্ষেত্রে হয়। তো স্বাভাবিক বিষয়টা করার চেষ্টা করা। আর এই সমস্ত সূরাগুলা, এক তো হলো যখন মস্ক করি, মস্কের বিষয়টা আমরা খেয়াল করব। আর একটা হলো তেলাওয়াত শোনার মাধ্যমে এইটা আহ, আমরা যে সঠিক উচ্চারণের রূপটা আছে এটাকে নিজের মাঝে বসানোর চেষ্টা করব, এবং তেলাওয়াতের ক্ষেত্রে ওইটার অনুকরণ করব। তো এই জন্য আহ, তেলাওয়াত শোনা মাঝে মাঝে। আর মস্কের ক্ষেত্রে অর্থাৎ বা পড়া শুদ্ধ করার ক্ষেত্রে সবচাইতে কার্যকারী তেলাওয়াত হলো, আমরা সহজেই পেয়ে যাব, নেটে পাওয়া যায় বা ইউটিউবেও পাওয়া যায়, যে সিদ্দিক আল মিনশাউই নামক একজন উস্তাদ কারি ছিলেন। সিদ্দিক আল মিনশাউই, তো এই নামে খোঁজ করলে পাবো। তো এই যে ছোট ছোট যে সূরাগুলো আছে যেগুলো আমরা দৈনন্দিন পড়ি, তো এখন তো মোটামুটি ভাবে আমাদের নিয়ম কানুন গুলা জানা আছে যতটুকু দরকার। তো এর সাথে সাথে ওই তেলাওয়াত গুলা শুনে শুনে যদি অনুকরণ করি, তো আমাদের পরিবর্তনটা একটু তাড়াতাড়ি আসবে এবং পরিবর্তনটা হবে গ্রহণযোগ্য। জি ওস্তাদ, ইনশাল্লাহ। জি, ঠিক আছে, জাজাকাল্লাহ সাব্বির ভাই। আচ্ছা, মেহেদি ভাই, আপনি একবার শুনান ইনশাল্লাহ, তারপর আমরা সামনের দিকে যাব। জি মেহেদি ভাই। উম, আচ্ছা, মেহেদি ভাই বোধহয় কথা বলার মতো পরিবেশে নেই। তো আমরা তাহলে আমাদের আজকের যে বিষয় ওই দিকে যাই। তা আজকে আমরা ইনশাল্লাহ দুইটা সূরা মস্ক করার চেষ্টা করব। একটা হলো সূরা কুরাইশ, এবং দ্বিতীয়টা হলো সূরা মাউন। আচ্ছা, আমরা তো মোটামুটি ভাবে কায়দার চর্চা 2 দিন করলাম। তো আমরা এককভাবে যখন তেলাওয়াত করব, তখন প্রত্যেকটা বিষয়কে এইভাবে দেখে দেখে তারপর করতে হবে। প্রত্যেকটা কায়দাকে অ্যানালাইসিস করতে হবে। যে মনে করেন আমি প্রথম আয়াতটা পড়বো, তো এইখানে আগে দেখে নিতে হবে আমার কি কি করতে হবে। এই কাজগুলো চিহ্নিত করা, যেমন ধরেন লি ই, এখানে উম, জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, একালিফ টানতে হবে। ই, তারপর লাম খারা জবর মধ্যে তবে একালিফ। লা, লি ই লা, ফাজের ফি কিছু কোনো কায়দা নেই। কফ পেশ কু, রয়া জবর রয়। তো এইখানে দুইটা বিষয়, একটা হলো লিনের হরফ হলো, তারপর র মোটা, আর শেষে শিন দুইজের শিন, কোরাই শিন। যদি মিলিয়ে পড়ি আর অক্ষ করলে, তখন এখানে আহ, দুইটা পরিবর্তন হবে। একটা হলো যে দুই জেরের জায়গায় আমরা জসম পড়ব, আর আরেকটা পরিবর্তন হবে, এই লিনের হরফটা মধ্যে লিনে রূপান্তরিত হয়ে যাবে। কারণ মধ্যে লিনের কায়দা সম্পর্কে আমরা জানি যে লিনের হরফের বামের হরফে অক্ষ করলে এটাকে মধ্যে লিন বলে, একালিফ টেনে পড়তে হয়।
আর অতিরিক্ত হিসেবে আপনাদেরকে বলা হয়েছিল যে মাদ্দে লিনকে আমরা চাইলে 3 আলিফ পরিমাণ পর্যন্ত করতে পারি, অর্থাৎ এইটাকে বাড়ানোর সুযোগ আছে আমাদের জন্য। তো এখানে বেশ কয়েকটা কায়দা আসলো, প্রায় 4টা কায়দা আসছে। তো এই কায়দাগুলোকে খেয়াল করে করে তারপর তেলাওয়াত করা, কারণ এই আগেই বলছি সাধারণত দেখা যায় আমাদের এই সূরাগুলো মুখস্থ আছে। তো মুখস্থ সূরাগুলোর ক্ষেত্রে যে ভুলগুলি আছে, এই ভুলটা সংশোধন করাটা আমাদের জন্য বেশি সমস্যাকর হয় নতুন বিষয় ঠিক করার চেয়ে। কারণ প্রথমত হলো আমার ভিতরে যে ভুলটা আছে এইটাকে চিহ্নিত করা এবং এইটাকে বের করা, তারপর নতুন করে একটা বিষয় বসানো। আমরা দেখি একটা, আর মুখে আসে ভিতরে যেটা আছে ওইটা। তো এই জন্য ভিতরেরটাকে উচ্চারণ না করে যেটা দেখব ওইটা উচ্চারণ করার চেষ্টা করা, যে এমন মানসিকতায় তেলাওয়াত করতে হবে যে আমি এইটা আমার মুখস্থ নেই, আমি মাত্র পড়তেছি। তো এইভাবে করা, তাহলে পরিবর্তনটা সহজ হবে। অন্যথায় শুধুমাত্র দেখলাম এবং মুখস্থ করার মতো পড়লাম, ওই ক্ষেত্রে কিন্তু ভুলটা থেকেই যাবে। আচ্ছা, তো আজকে যেহেতু আমাদের বিষয় একটু বেশি, তো আজকে প্রথম সূরাটা কায়দা সহকারে পড়ি, ইনশাল্লাহ দ্বিতীয়টা এমনিতেই মশক করব। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই, আপনি শুরু করেন। জি, রফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাব্বির ভাই, কায়দা বলে বানান করে পড়া শোনানো যাবে? জি উস্তাদ, যাও। আচ্ছা, চেষ্টা করেন ইনশাল্লাহ। জি। আচ্ছা, দ্বিতীয় আয়াত থেকে বলেন। প্রথম আয়াত তো মোটামুটি ভাবে কায়দা পেলাম আমরা, দ্বিতীয় আয়াত। হামজা খারাজের ই। আচ্ছা, এখানে আহ, যে কায়দাটা আসছে, কায়দা না বললেও অন্তত পক্ষে এতটুকু বলা যে আমাদের করতে হবে কি। যেমন এখানে ধরেন, আলিফ, হ্যাঁ, এই আলিফ, হামজা আলিফ। খারাজের ই হামজা একালিফ খারাজের টান হবে। এক আলিফ টানতে হবে। জি। তারপরে লাম, লাম খারাজ জবর আসছে, এখানেও এক আলিফ টানতে হবে। হুম, উচ্চারণটাও করবেন সাথে। হামজা খারাজের ই, লাম ফাজের ফি, হ্যাঁ, লাম খারা জবর। লাম খারাজ জবর লি, আচ্ছা, লি হবে কেন? এটা তো জেরের উচ্চারণ। লাম জবর কি হয়? লাম খারা, লা, লাম খারাজ হুম জবর হুম। লা। হ্যাঁ, টান হবে না একালিফ। জি ওস্তাদ, লাম খারাজ জবর লা, ইলা। জি। আচ্ছা, ইলা তো ফি, ফাজে ফি, হামিম যে হিম, ইলা ফিহিম। আচ্ছা, এইখানে আমরা মিম সেকিন পাচ্ছি। তো মিম সেকিনের ক্ষেত্রে আমরা এখানে গুণনা করব নাকি করব না? মিম সাকিনের ক্ষেত্রে গুণা করব না। করব না, কারণ আমরা জানি যে মিম সেকিনের পরে বা মিম না থাকলে সেক্ষেত্রে গুণনা হয় না। জি, গুণা ঠিক হয় আছে। না। তো প্রথম শব্দটা পেয়ে গেলাম, ইলাফিহিম। ইলা আচ্ছা। ফিহিম। জি। তো এই দেখেন, র, এই একটা শব্দের ভিতরে 3টা কায়দা আসছে কিন্তু। তিনটা কায়দা আসছে। জি। আচ্ছা। র, র হবে রি, জি। আচ্ছা, লাম, এখানে রব পাতলা হবে কারণ জের আসছে। জি। জি ফের আসছে, রি, লাতাস, হুম, বানান করে লা, করে পড়লেই ভালো হয়। র হাজের রি, লাম জবর লা, রি লা, তাসিন। এখানে আহ খালি আলিফ আছে, সেক্ষেত্রে আমরা মিলে পড়বো। এখানে আমরা এইভাবে বলতে পারি,
যে তাসদিদ বা জজমের ডানে এভাবে জজমের ডানে হরকত খালি ছাড়া আলিফ। হরফ থাকলে, হ্যাঁ, হরকত ছাড়া হরফ থাকলে পড়া যায় না। যেমন এখানে হরকত ছাড়া দুইটা হরফ আসছে, আলিফ এবং লাম, তো এই দুইটাকে পড়ার মাঝে আসবে না। তো আমরা উচ্চারণ করব তাসিন জবর তাস। তাস সিন জবর তাস। জি। রিহলা তাস। রিহলাত। জি। সিনজের সি। তা। আচ্ছা, তা সিন বললে জবর তো তে। সিন বলবো না, তো আমরা বলবো শিন। তিন। হিনজের সি। একটু বড় করি। জি ওস্তাদ। সিনজের সি। তাজ। তা জবর ত জবর ত। আচ্ছা, এখানে দেখেন, তা। তায়ের পরে হামজাতে কিন্তু একটা খালি আলিফ আছে। খালি আলিফ আছে। এখানে চার আলিফ টান হবে। চার আলিফ টানা হবে, কারণ উপরে মোটা চিহ্ন দেওয়া আছে। ওটা তারপর চিহ্ন দাও। মাদের হরফের পরে হামজা আসছে, তো এটা হামজা আসছে। মাদ্দে মুত্তাসিল চার আলিফ। তো চার তখন আলিফ টান। উচ্চারণটা কেমন হবে চার আলিফ টানটা? তা রিহলা আলিফ, তাস। তা আলিফ যোগ, সিতাই। ই টান হবে না কিন্তু, হামজাজের ই, ই ছোট। কি ছোট। তাটা চার আলিফ টান হবে। জি। সিতাই। জি। ওয়া সজ্জবর ওয়া। ওয়া সদ জবর। ওয়া। এখানে উস্তাদ আর খালি আলিফ আর লাম উচ্চারিত হবে না। সেক্ষেত্রে ওয়াস। ওয়াস জবর ওয়াস। ওয়াস। জি। ওয়াত ইয়া জবর সা। ওয়াস আচ্ছা, সা। সা হবে কেন? আপনার সদ ওয়াস জবর স। 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 ওয়াস স। আচ্ছা, সদ ইয়া জবর, ইয়ার স্বর কি? ইয়ার স্বর হয়েছে রস্বইর মতো। রস্যই। তো আর সদের জবর উচ্চারণ ধরেন, আহ, এখানে অধ্বনির মতো স, আর পরে ইয়ার স্বর অ। হইল রস্বই, সই। সদ ইয়াস ইয়া জবর ছয়। সই। ছয়। ইয়াস ছয়। ওয়াস সই। ওয়াস ছয়। ওয়াস ছয়। ফা। হুম, ফাজের ফি। ওয়াস আচ্ছা, তো ছয়। জি। তো এখানে এখন যেহেতু লিনের হরফের বামে ওয়াকফ পেলাম, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের আহ, যে জেডটা উচ্চারিত হবে না। জেডটা জজম হবে, যজম একটা হবে। পরিবর্তন। আর দ্বিতীয়, এখানে কতটুক টানবো আমরা, যেহেতু মাদ্দে লিন হয়ে গেল? এখানে একালিপ টানব। একালিফ টানবো। আচ্ছা, তাহলে টানের ধরনটা কেমন হবে? ওয়াস। ওয়াস ছয়। হুম। সই। এই ইটাকে ছয়। লম্বা করতে হবে। ই, এই শর্টটা লম্বা হবে। ওয়াস জি। সই। ওয়াস ছয়। জি, তাহলে পুরাটা একসাথে কি হবে? ইলা ফেহিম রিহলতা সিতাই। আচ্ছা, এখানে এই রিহলতা এই অংশে, সিতাই। জি। ওয়াস ছয়। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো এখানে বেশ কিছু কায়দা পেলাম আমরা। জি ওস্তাদ। আচ্ছা, প্রথমে ঠিক পেলাম আছে। তিনটা। জি। দ্বিতীয়টায় হইল দুইটা, একটা। দ্বিতীয়টা দুইটা। দ্বিতীয়টা এক একটা। জি একটা। একটা। তৃতীয়টায় আর একটা, তা চার আলিফ। আর তাছাড়া চতুর্থটায় একটা। একটা। জি ওস্তাদ। ছয়টা কায়দা আসছে। ছয়টা জি, টাকা ঠিক আছে। আছে। জি, মাশাল্লাহ, প্রত্যেকটা কায়দাই আপনি ধরতে পারছেন। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম ভাই আসছেন? জি আসছি হুজুর, জি। আচ্ছা, আপনি দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করে শোনাবেন। আলামদর আল, ইয়া আঞ্জবর ইয়া, আল, ইয়া আল, ইয়া, ইয়া, বাপ, বাপ পেশ বু, দাল ওয়াও পেশ দু, আল, আচ্ছা। ইয়া বুদু। আচ্ছা,
এখানে আপনার একসাথে যখন পড়লেন তখন কায়দা ঠিক আছে, কায়দা অনুযায়ী পড়া হয়েছে। বাকি বানানের সাথে যখন উচ্চারণ করবেন ওই সময়টাতেও যেন আহ, উচ্চারণটা দু কায়দার আছে। ব্যতিক্রম না হয়। হ্যাঁ, দাল ওয়াও দাল পেশ দু দু একালিফ। জি। রব র বা জবর রব, বা জবর বা, রব্বা, রব্বা। জি। হা জবর হা, আচ্ছা, এখানে তো হাতে স্বাভাবিক জবর না। খারা জবর। হা খাড়া জবর। আর জি অন্তত পক্ষে বানান করার সময় নিজে নিজেও যখন পড়বেন, বানান করার সময় যদি আমাদের এই আহ, কায়দাটা বলে বলে হয়, যেমন মনে করেন হা খাড়া জবর এক আলিফ টান এক হা, আলিফ টান, জি। তো আমার এই রব্বা হা, কায়দাটারও অনুশীলন হয়ে যাবে এইটা। তখন পরবর্তীতে এই বিষয়টা আমার জন্য সহজ হয়ে যাবে। নইলে জি আস্তে আস্তে যদি না করি এই চর্চাটা জি এইভাবে, তো এই ক্ষেত্রে এই কায়দাগুলো কিন্তু আমরা ভুলে যাব। অভ্যাসে পরিণত হওয়ার আগেই ভুলে যাব, তো এইটা অভ্যাসে পরিণত হওয়ার আগ পর্যন্ত এইভাবে আমাদের একটু এদের খোঁজ খবর নিতে হবে আর কি। আচ্ছা, জি। পেলাম হা খাড়া জবর হা, তারপর রব্বা হা, জাল, লাম জবর জাল। আচ্ছা এই ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, বাকি মাখরাজ থেকে করতে হবে। এটা মাখরাজটা তো ছিল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জি রা জাল, রি জ। আলিয়া বুজ রব্বা হা, জাল, হ্যাঁ, জাল অর্থাৎ জিহ্বার আগা জাল। সামনের উপরের জি দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জাল, ঠিক জি। আছে। বা, ইয়া জবর বাই, তা যে তি, বাইতি। বাক্য করলে রব্বা হা, জাল, বাই, বাই। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব, তা এবং কাফ এই দুইটা হরফে যদি জজম হয়, তো সেক্ষেত্রে আওয়াজের শেষে একটু বাতাস বের করতে হয়। অর্থাৎ এভাবে বাইত, বাই, বাইত, শেষে মনে করেন তার মাখরাজে গিয়ে আওয়াজটা আটকাবে। আটকানোর পর যখন মাখরাজ থেকে পৃথক হব, হালকা একটু বাতাস বের হবে, বাতাসটা আবার খুব বেশি জোরালো না, হালকা। বাইত, যেমন আক, ইক, উক, জি। আত, ইত, উত, এটা কলকলা না, বাকি একটু বাতাস থাকে। আচ্ছা, তো পুরো রব, আয়াতটা একসাথে কিভাবে হবে? আল, আল ইয়া বুদু রব্বা হা, জাল, বাই। আচ্ছা, আপনার কিন্তু এখানে জাল একটু লম্বা হয়ে গেল একটা। আর প্রথমত আইনের মাখরাজে আটকাইতে হবে, যেহেতু জজম আছে এখানে আইনে। ইয়া বুদু, ফালিয়া বুদু, যেন এটা একেবারে ইয়া বুদু হইলে তখন আইনটা কিন্তু বোঝা যাবে না। আল ফালিয়া, ইয়া বুদু রব্বা হা, জাল, বাই। হ্যাঁ, আবারও কিন্তু জাল একটু লম্বা হয়ে যায়। হ্যাঁ, জাল, জাল, এখানে আমরা সময় দেব। জাল, জি। হ্যাঁ, আল জাল বাইত। রব্বা হা, জাল, বাই। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপর মেহেদি ভাই, মেহেদি ভাই তো, মেহেদি ভাই আছেন? জি, জি, মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, মেহেদি ভাই ফ্রি আছেন তো? জি 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 ওস্তাদ, আমার ওই ডিভাইসটা আজকে কাছে নাই, আমি অন্য একটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছি, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো শেষের জি আয়াতটা। জি ওস্তাদ, এই ক্ষেত্রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ, আমরা এই ক্ষেত্রে দেখতেছি যে প্রথমেই আল্লাহ আছে, এবং এই ক্ষেত্রে যদি আমরা আগে ওয়াকফ করে দেই, শেষ করে দেই, তাহলে এখানে আমরা আলিফের পর জবর ধরে নেব। আর যদি ওয়াকফ না করি তাহলে জের ধরে নেব। তো যেহেতু ওয়াকফ হয়ে গেছে, আমরা আলিফ, জবর, আচ্ছা, হ্যাঁ, যদি ওয়াকফ না করি সেক্ষেত্রে আলিফকে আমাদের আর ধরার প্রয়োজন নেই। ধরার প্রয়োজন নেই, ওই, তাহলে আমরা তায়ের সাথে লামের হ্যাঁ, যুক্ত করে মিল দিয়ে নিতাম। দেবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আলিফের আল্লাহ মোটা করার কোনো ঝামেলা ছিল না।
আর যদি আমরা শুধু আলিফ ধরে করি তাহলে আলিফে জবর ধরলে এই ক্ষেত্রে আল্লাহ শব্দটার উচ্চারণ আর কি মোটা আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আল্লাহ শব্দ না। হ্যাঁ, আল্লাহ শব্দ না, হ্যাঁ আল্লাহ শব্দ না, অন্য তো একটা শব্দ। এইখানে জি জি। এইখানে হ্যাঁ, লাম মোটা হওয়ার কোনো সুযোগ লাম নেই। মোটা হওয়ার কোনো সুযোগ নেই। জি ওস্তাদ, জি। জি। তো এখানে আমরা দেখতেছি আমরা ধরে নেই আলিফ, লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালজের জি, আল, জালিয়া জের জি। এখানে আহ, ইয়ার উপর হচ্ছে আহ, 3 আলিফ টান হবে। এটা হচ্ছে মদে মুনফাসিলের কায়দা, অর্থাৎ মুনফাসিল। পরে লম্বা হামজা আছে, সেক্ষেত্রে মুনফাসিলের কায়দা 3 আলিফ টান হবে। তাহলে আমাদের উচ্চারণ আসে আল্লাজি। তারপরে আমরা দেখতেছি আহ, 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 হামজা জবর হামজা, ত জবর আত। এখানে আমাদের কলকলার হরফ আছে, তো সেক্ষেত্রে আমাদের ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আত, আল্লাজি আত, আইন জবর আ, আল্লাজি আত আ আচ্ছা, মা। বানানের সময়, জি বানানের সময় শব্দ আকারে করা আর কি। যেহেতু জি। আল্লাদি একটা শব্দ কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। তো ওইটাকে সংশোধনের জন্য যতটুক দরকার অতটুক করে নিয়ে হ্যাঁ হ্যাঁ। পরবর্তী শব্দটা শব্দ শব্দ শেষ করে তারপর মনে করেন যে একসাথে একসাথে, প্রয়োজনে জি ভেঙে ভেঙে পড়লাম বা একসাথে পড়লাম, এইটা পরে। তো এইটাকে জি। আপাতত সাথে নেওয়ার দরকার নেই। দরকার নেই, জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে আমরা দ্বিতীয় শব্দে দেখতেছি যে আহ, আহ, আত, আমা, হুম। আহ, এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে একটা কায়দা পাবো, সেটা হচ্ছে যে মিমের ঈদগাম পাবো। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে মিমের পর আবার মিম আছে, অর্থাৎ মিমের যজমের পর মিম আছে, অর্থাৎ এই হাকে আমাদের ওই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে, যেটা হচ্ছে মিমের ঈদগামের নিয়ম। আর সেই ক্ষেত্রে আমাদের মাঝের মিমের উচ্চারণটা হবে না, মিলিয়ে পড়তে হবে আর গুণনা করে পড়তে হবে। তাহলে উচ্চারণ হচ্ছে আহ, আত, আহুম। আচ্ছা, তারপরে আমরা আট। আচ্ছা আচ্ছা, এখানে জি আত আমা হুম, আত কলকলা, আমা হ্যাঁ এই দুইটায় কোনো কাজ নেই, স্বাভাবিক হ্যাঁ, উচ্চারণ, হুমে স্বাভাবিক গুন্না। উচ্চারণ, জি। আত হ্যাঁ আমা হুম। জি। আত, আমা, হুম। তারপর আমরা ওস্তাদ আপনার আবার দেখ। জি প্রথম দিকে আটা একটু লম্বা হয়ে গেছে, তো যেখানে হরকতের উচ্চারণ ওইখানে হুম, খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত টান হয়ে না যায়। অতিরিক্ত টান আচ্ছা, না হয়ে পেলাম। যায়, জি ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা আবার দেখতেছি, আমরা হচ্ছে ওস্তাদ মিমে আহ, তাসদিদ আছে, সেইটা আবার নুনকে ধরতেছে। সেই ক্ষেত্রে নুনের পর আমরা দেখতেছি হচ্ছে ইকফার হরফ, জিম আছে। তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে আবার ইকফার নিয়ম অনুযায়ী আমাদের এক্ষেত্রেও গুণনা করে পড়তে হবে, অর্থাৎ অস্পষ্ট করে পড়তে হবে। সেক্ষেত্রে আমাদের হয় আহ, মিং জু। তারপরে আচ্ছা, আবার মি, জিম। হ্যাঁ। আচ্ছা, গুণাটা হলো মিং, এটা হুম, পূর্ণ হলো, তারপরের জি কায়দা কি হবে? জি উস্তাদ। মিং পূর্ণ হলো, তারপরে আমরা দেখতেছি আহ, জিমের উপর পেশ, আর জিমের বামে ওয়াও সাকিন আছে, সেক্ষেত্রে একটা মদ হবে। সেক্ষেত্রে একালিফ টান হবে আর কি মদের হরফ হিসেবে। তাহলে জু। তারপর আমরা দেখতেছি হামজার নিচে 2 জের আছে, তাহলে আচ্ছা হামজা আচ্ছা, 2 জের এখানে ইন। জি। এখানে এটা কিন্তু আমরা হামজা বলবো না, হুম। এটাকে আমরা বলবো আইন। এটা আইন। আইন। মাঝে আচ্ছা মাঝে আচ্ছা। শেষে এইভাবে লেখা হয়, হামজা হলে আচ্ছা, এর নিচের হ্যাঁ। অংশটা সোজা ছোট থাকতো, কোনাকুনি সোজা ছোট। ছোট থাকতো। আচ্ছা আচ্ছা। জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে উস্তাদ, হ্যাঁ। প্রথম দেখে মনে হচ্ছে হামজা, ঠিক আছে উস্তাদ। তাহলে আইন 2 জবর ইন। তাহলে আইন দুই জের আইন। হ্যাঁ, আইন 2 জের ইন। তাহলে জু, ইন। আর যদি আমরা ওস্তাদ ওই ওয়াকফ করে দেই, তাহলে মদের হরফের বামে ওয়াকফ করার জন্য মধ্যে আরজি হবে, সেক্ষেত্রে আবার 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে জু, আচ্ছা, জু উ দুই অংশে না হয় এক অংশে। এক জু, অংশে। জু,
হ্যাঁ, জু জু জি ওস্তাদ। আচ্ছা, তারপর তারপর এই ক্ষেত্রে ওস্তাদ আমরা দেখতেছি যে থেমেও যাওয়া যেতে পারে, আবার যুক্ত করেও পড়ার সুযোগ আছে। তো যদি আমরা ওয়াকফ করে ফেলেছি তাহলে আমরা শুধু ওয়ার পর জবর ধরে নেব। তাহলে ওয়া জবর ওয়া, ওয়াও জবর ওয়া, আলিফ খাড়া জবর আ, ওয়া ওয়া আ, তারপরে মিম জবর মা, নুন জবর না, মা না। তারপরে আমরা আবার দেখতেছি হা, হার উপর পেশ আছে এবং মিমের উপর যজম আছে, কিন্তু সেক্ষেত্রে আবার সেই মিমের পরবর্তীতে আবার হচ্ছে মিমের ইদগামের হরফ আসছে, অর্থাৎ মিম আসছে। সেক্ষেত্রে আমরা পূর্বের মতো মিমের ইদগাম করে পড়ব। তাহলে আমরা ইদগাম করে পড়ব এবং হচ্ছে গুন্না করে পড়ব। সেক্ষেত্রে আমরা হুম হুম, ওয়া আমানা হুম। আবার তারপরে আমরা দেখতেছি যে আবার মিমের নিচে জের আছে এবং সেটা আবার নুনের সাকিন হয়েছে। সেক্ষেত্রে নুনের সাকিন এবং তারপরে হচ্ছে খ আসছে, অর্থাৎ ইকফা, ইজহারের হরফ আসছে। তো সেক্ষেত্রে তাহলে এই এই উচ্চারণটা আমাদের স্পষ্ট করতে হবে। তাহলে মিন, মিন, তার মিন, আর খ জবর খ, ওয়াও জবর খও, মিন খও, ফা দুইজের ফিন, মিন খও ফিন। আর যদি হচ্ছে আমরা ওই তা মদের না, এই ক্ষেত্রে তো ওয়াও তো মদ আকারে নাই, খওফিন, তাহলে আমরা যদি এমনি যুক্ত করে দেই তাহলে শুধু এক আলিফ খৌফ এরকম করে যুক্ত করে দিতে হবে। আমার কথা শোনা যায়? জি উস্তাদ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, বানাবো। আচ্ছা, আমার নেটে বোধহয় একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো সূরা শেষ হলো। তো আমরা এবার তাহলে একবার একটু মস্ক করি। আর সূরা মাউন যেটা আছে, তো এইটা আমরা আজকে কায়দা অ্যানালাইসিস করা ছাড়াই মস্ক করব। আর এই কায়দাগুলা বের করা এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, বাড়ির কাজ থাকবে ইনশাল্লাহ। আমরা তাহলে শুরু করি। তো সবাই আমরা একসাথে বলবো এবার, জি উস্তাদ। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. لإيلاف قريش
লিইলাফি কুরাইশ। আচ্ছা, এখানে কুরাইশ অর্থাৎ এই এই আলাদা আলাদা না হয়ে কু রইশ এই অংশটাকে একসাথে মিলিয়ে রাখতে হবে, তিনটা হরফের উচ্চারণকে। রইশ এক টানে শেষ হবে। এখানে যেন র ইশ এইভাবে দুই অংশ না হয়। লিইলাফি কুরাইশ, লিইলাফি লিইলাফি কুরাইশ কুরাইশ। إيلافهم رحلة الشتاء والصيف. فيهم رحلة الشتاء والصيف এখানে সম পরিমাণ মাদ একসাথে আসছে, অর্থাৎ একালিফ। তো পরিমাণে যেন তারতম্য না হয়, পরিমাণটা একই রকম রাখা। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء الشتاء والصيف। জি, রফিকুল ইসলাম ভাই, আহ, ইটা টান হচ্ছে না, ইটাকেও কিন্তু টানতে হবে। ই লা একই পরিমাণ। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم إيلافهم رحلة رحلة الشتاء الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت. هل يعبد فليعبدوا رب رب هذا هذا البيت البيت. আচ্ছা, এইখানে আইনের উচ্চারণটাকে আরেকটু স্পষ্ট করা, আর দালের মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে যেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে। فليعبدوا رب هذا البيت. هل يعبد فليعبدوا رب هذا هذا البيت البيت. আচ্ছা, বুদু যেন বুদু এরকম অতিরিক্ত টান না হয়, বাতে তো টান নেই। বুদু এভাবে না বলে বুদু এরকম। فليعبدوا رب هذا البيت. هل يعبد رب هذا البيت رب هذا الذي أطعمهم من جوع. الذي الذي أطعم أطعمهم من جوع من جوع. আচ্ছা, যেন আমা না হয়, আমা। الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وآمنهم من وآمنهم خوف. মিং না, মিন স্পষ্ট। من وآمنهم من خوف. وآمنهم وآمنهم من من خوف خوف. আচ্ছা, তো এবার সূরাতুল মাউন।
আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে জোর দিতে হবে, হেই যেন হয়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين আচ্ছা, ইউ লম্বা হবে না কিন্তু, এখানে ইউকাযযিবু, ইউকাযযিবু। যদি কাযযিব হয়ে যায় তখন কিন্তু ইউটা লম্বা হয়, যেটা কিনা হওয়া উচিত না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي আরাআইতাল্লাযী يكذب ইউকাযযিবু بالدين বিদ্দীন। ইউকাযযিবু, যেন ইউকাযযিবু না হয়। আরেকবার দেখি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي الذي يكذب يكذب بالدين بالدين فذلك الذي يدع اليتيم. فذلك فذلك الذي الذي يدعو يدعو اليتيم اليتيم আবারও জাল আসছে, তো এখানেও যেন যা না হয়, যা না, রা, রা। فذلك الذي يدع اليتيم. فذلك فذلك الذي الذي يدعو يدعو اليتيم اليتيم ولا يحض على طعام المسكين. ولا ولا يحض يحض على على طعام طعام المسكين المسكين আচ্ছা, এখানে তো আ হবে না, তো না, ত আ, ত আ। তো আ বললে ওকারের মতো হয়ে যায়, তো এর উচ্চারণ। তো ওকার না, ত, অ, ত আ। ولا يحض على طعام المسكين. ولا يحض ولا على يحض على طعام طعام المسكين فويل للمصلين. فويل فويل للمصلين للمصلين ফাওয়াই একসাথে থাকবে, ফাটা যেন দূরে চলে না যায়। فويل للمصلين. فويل فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون একটু ছোট করে বলি। الذين هم الذين هم عن صلاتهم عن عن صلاة صلاتهم ساهون. ساهون الذين هم عن صلاتهم ساهون.
আল্লাযীনা হুম আন عن সালাতিহিম صلاتهم সাহুন ساهون الذين هم يراءون আল্লাযীনা হুম ইউরাউন يراءون يراءون উন চার আলিফ টান, তিন আলিফ টান। الذين هم يراءون আল্লাযীনা হুম الذين هم ইউরাউন يراءون ويمنعون الماعون ويمنعون ويمنعون الماعون ওয়ায়াম সময় নেওয়া যাবে না, যেখানে টান গুন্না নেই সেখানে স্বাভাবিক গতিতে যেতে হবে। ويمنعون الماعون ويمنعون يمنعون الماعون الماعون এখানে মাউন ماعون معون ويمنعون الماعون ويمنعون ويمنعون الماعون الماعون সাদাকাল্লাহু মাওলানা আযীম। তো এই দুইটা সূরা, সূরা কুরাইশ এবং সূরাতুল মাউন, তো ইনশাআল্লাহ এটা সূরা কুরাইশ তো আমরা কায়দা সহকারে দেখলাম। তো সূরা মাউনটা ইনশাআল্লাহ আগামীকালকে, যেহেতু শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি, তো ইনশাআল্লাহ দুইটা সূরা আমরা নিজে নিজে প্রত্যেকে এই কায়দাগুলা একটু ভালো মতো দেখে এবং সূরা দুইটাকে ভালো করে একেবারে রিডিংটা সুন্দর করে নিয়ে আসবো। যদি মুখস্থ থাকে তো সংশোধন করে নিব আমাদের অবস্থা, আর যদি মুখস্থ না থাকে ছোট সূরা তো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি তো আজকে তাহলে এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। জি আচ্ছা, কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।